আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 11তম লেকচারে উপনীত হয়েছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন ক্লাসের আয়োজন করেছেন, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাসে আমাকে রিসোর্স পার্সন হিসেবে সংযুক্ত করার জন্য। আমি অনার্স ম্যাথমেটিক্সে অনার্স ফোর্থ ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি কোর্সের রিসোর্স পার্সন হিসেবে নিযুক্ত হয়েছি। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ, গাজীপুর। ইতিপূর্বে আমরা আমাদের এই কোর্সের উপরে 10টি লেকচার সম্পন্ন করেছি। তো তোমরা শিক্ষার্থীদের জন্য বলছি, তোমরা যারা কোনো লেকচার মিস হয়েছে তোমরা সেটা অবশ্যই সংগ্রহ করে সেখান থেকে দেখে নিবা, কারণ একটি কোর্সের সিকোয়েন্সে একটি ক্লাসের সিকোয়েন্সে অন্য ক্লাসটি পরের ক্লাসটি বোঝা যায়, একটি ক্লাস গ্যাপ দিলে পরে সেটি বোঝা যায় না। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে হাতে কলমে বোর্ডে করিয়ে দিতে। তোমরা যদি অঙ্কগুলো একটু ভালো করে দেখো, আশা করি তোমরা এখানে এই কোর্সে অবশ্যই ভালো করবে। তো আজকে যারা নতুন জয়েন হয়েছে তাদের জন্য আমি একটু পুরোনো জিনিসগুলো একটু আবার উল্লেখ করি। আমাদের এই প্ল্যানটা কি হচ্ছে আমাদের এই কোর্সে। আমরা এখানে মেনলি 2টি বই ফলো করছি। আরো অন্যান্য বইও আছে, ইংলিশ বই এগুলো ফলো করছি, অথবা এখানে মিক্সডও আছে। বাট তোমরা পরীক্ষার হলে, যেহেতু তোমরা অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই ইংলিশে লেখার চেষ্টা করতে হবে। তো আমরা এই 2টা বই মেনলি এখানে রেফারেন্স হিসাবে আমরা কাজ করছি। তো আমরা এই কোর্সটাকে মোট 15টি লেকচারে বিভাজন করেছি, তার মধ্যে আজকে আমরা 11তম লেকচারে উপনীত হয়েছি। তো লেকচার গুলোতে আমরা যেটা করব আজকে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস মডেলস ফর ইন্টারেক্টিং পপুলেশন এর উপরে আমরা একটা টোটাল লেকচার দিব। এইটা লেকচারটা একদিনেই মনে হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ পরে লেকচার গুলো তার একটু সময় লাগবে। তো আমরা এভাবে করে প্রথমে একটি কোর্সের উপর ডিসকাশন নিয়েছিলাম, এরপর আমরা চ্যাপ্টার 1 এর উপরে 4টি কথা ছিল, কিন্তু আমরা এখানে প্রায় 5টি লেকচার দিয়ে ফেলেছিলাম। আর চ্যাপ্টার 2 এর উপরে আমরা 3টি লেকচার দিয়েছি, এবং বাকিটা আজকে আমরা চ্যাপ্টার 3 এর উপর লেকচার দিয়ে আজকে চ্যাপ্টারটা আমরা শেষ করার চেষ্টা করব। ওকে। তো শিক্ষার্থীদের জন্য জানাচ্ছি, আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস মডেলস ফর ইন্টারেক্টিং পপুলেশনস। এটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, আমি একটু আগে বোর্ডে গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে আমরা এখানে আছি কি পড়তে যাচ্ছি। আমি একটু বোর্ডে চলে যাই। আচ্ছা, এখানে দেখো একটা ব্যাপার আমি যেখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা যেগুলো পড়েছিলাম এখানে মোট আমরা 2টা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল সিঙ্গেল স্পেসিস এবং অন্যটি ছিল ডাবল স্পেসিস। সিঙ্গেল স্পেসিস এবং অন্যটি ছিল টু স্পেসিস মডেল। এখন আজকে আমাদের এখানে কিন্তু আমরা স্টার্ট করব টু স্পেসিস মডেল। আমি একটু কথা বলি। এখানে দেখো, সিঙ্গেল স্পেসিস, SINGL, সিঙ্গেল স্পেসিস, SPACIS। স্পেসিস মানে প্রজাতি। আর এটা ছিল টু স্পেসিস, টু স্পেসিস, এটা আমরা একদম প্রথম দিন ওভারভিউতে আমরা এগুলো সম্পর্কে বলেছিলাম যে আমরা এই জিনিসগুলো আলোচনা করব। সিঙ্গেল স্পেসিস নিয়ে আমরা অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করেছি, প্রায় মিনিমাম 30 থেকে 40টি প্রবলেম নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। তো মেইনলি অঙ্কগুলো যেটার উপর ছিল মেইনলি সেটা ছিল মালথাসিয়ান মডেল। মালথাসিয়ান মডেল ছিল মেইনলি, এবং আরেকটা ছিল বারহাস্ট মডেল। বারহাস্ট মডেল। তো মালথাসিয়ান মডেল আরেকটা নাম ছিল এক্সপোনেনশিয়াল মডেল। এক্সপোনেনশিয়াল, এটা অনেক সময় এই নামে কল করা হয়। আর বারহাসকে অনেক সময় বলা হয় লজিস্টিক মডেল। লজিস্টিক মডেল। আমরা এগুলোর উপর বিভিন্ন ধরনের প্রবলেম করেছি। এগুলোর জন্য আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলা বের করেছি। ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলা বের করেছি। এগুলোর জন্য আমরা স্টেবিলিটি গুলো টেস্ট করেছি। স্টেবিলিটি গুলো আমরা এখানে টেস্ট করেছিলাম, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা এতদিন যাবত করেছি সিঙ্গেল স্পেসিস। যারা একটু দুর্বল, কেউই দুর্বল না, যারা অনার্স ফোর্থ ইয়ারে পড়ে ম্যাথমেটিক্স, অবশ্যই তোমরা সবাই সবল। বাট যদি কেউ মনে করে যে না আমি শুধু সিঙ্গেল স্পিসিস পড়বো, তারা একটু পড়লেই মোটামুটি মানে
কিছু একটা করতে পারবা, কিন্তু ডাবল স্পিসিসটাও সহজ। আমি আজকে ডাবল স্পিসিস নিয়ে আলোচনা করব। আমাদের ডাবল স্পিসিসের মধ্যে আমরা অনেকগুলো মডেল নিয়ে আলোচনা করব। এখানে যেরকম এরকম দুইটা মডেল মেইনলি আমরা হাইলাইটেড করছি। এখানে আমরা প্রে প্রিডিটর মডেল নিয়ে আলোচনা করব মেইনলি। প্রে প্রিডিটর মডেল, প্রে প্রিডিটর মডেলটা হচ্ছে বিজ্ঞানী লটকা ভল্টেরা এটা আবিষ্কার করেছে, এই জন্য এটার নাম হচ্ছে। এখানে মেইনলি আমরা দেখব সবখানে কম্পিটিশন মডেল থাকবে, কম্পিটিশনাল কম্পিটিশন মডেল গুলো কাজ করবে। কেন কম্পিটিশন? কারণ যেহেতু দুইজন আছে, তুমি দেখবা একই বাবার যখন দুইটা ছেলে থাকে, এই ছেলে বলে এটা আমার, ওই ছেলে বলে এটা আমার, ঠিক আছে? এটা কম্পিটিশন অলওয়েজ কাজ করে। আমরা এখানে যেটা দেখবো, একটা মডেল নিয়ে এখানে কাজ করব, সেটা হচ্ছে বাংলায় বলে যেটাকে শিকার শিকারী মডেল। বাংলায় বলে শিকার শিকারী মডেল। শিকার শিকারী মডেল নিয়ে আমরা এখানে আলোচনা করব। এটার আবার ইংলিশে একটা নাম আছে, সেটার নাম হচ্ছে প্রে প্রিডিটর মডেল। প্রে প্রিডিটর মডেল। আমি এখানে নামটা লিখে দিচ্ছি তোমাদেরকে। নামটা হচ্ছে প্রে, পি আর ই ওয়াই, প্রে, আর এটা হচ্ছে প্রিডিটর, পি আর ই, প্রিডেটর মডেল। এই দুইটা মডেল নিয়ে, এই মডেলটা হচ্ছে একটা মডেল। এখানে শিকার, যেমন আমাদের এখানে একটা হচ্ছে শিকার, একজন হচ্ছে শিকারী। যেমন একজন হচ্ছে বন জঙ্গলে সে বন্দুক নিয়ে এসে শিকার করতে গেছে, তাকে বলবো আমরা শিকারী। আর যাকে সে শিকার করছে তাকে আমরা বলবো শিকার। তো শিকারী আমাদের এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিড়াল একটা এখানে আমাদেরকে শিকার হিসাবে কাজ করবে, আর ইঁদুর হচ্ছে শিকারী হিসেবে কাজ করবে বিড়াল, আর ইঁদুর কাজ করবে এখানে শিকার হিসাবে। ইঁদুরকে ইঁদুরকে বিড়াল খাবে, এরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে আমরা এখানে কাজ করবো, ঠিক আছে? এটা হচ্ছে কম্পিটিশন মডেল। ওকে, সো এই কম্পিটিশন মডেল আলোচনা করতে গেলে আমি এখানে একটু কথা না বললেই না, সেটা হচ্ছে গিয়ে যে কেন এটা হচ্ছে। সেটা হচ্ছে যখন দুইটা প্রজাতি থাকতেছে তখনই এই কম্পিটিশনটা কাজ করে। আমি একটু নতুন বোর্ডে যাই। আচ্ছা, যখন যখন একটা যেমন ধরো আমরা যেটা করতেছি, প্রে প্রিডিটর মডেল যেটা কাজ করতেছে, বা শিকার শিকারী মডেল যেটা আমরা কথা বলতেছিলাম, শিকার শিকারী মডেল যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম, অথবা যেটা আমাদের ছিল এখানে প্রে প্রিডিটর মডেল, আর প্রে মানে শিকার, প্রিডিটর পি আর ই পি এ টি আর, প্রে প্রিডিটর মডেল। আচ্ছা, এখানে দেখো আমরা যেটা করব, শিকার হচ্ছে এখানে আমাদের ইঁদুর, খুব একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। আরেকটা হচ্ছে শিকারী হচ্ছে আমাদের এখানে হচ্ছে, শিকারী হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিড়াল। ওকে, এখন তুমি একটা বাসার কথা ভাবো। একটা বাসায় একটা বাসায় শুধুমাত্র একটা বাসায় যদি শুধুমাত্র ইঁদুর থাকে, শুধুমাত্র কি আছে? ইঁদুর আছে, বিড়াল নাই। কি আছে ওই বাসাটাতে? একটা বাসার কথা ভাবতেছি, ওখানে আমাদের কি আছে? ইঁদুর আছে, কোনো বিড়াল নাই। আচ্ছা, বিড়ালের কাজ কি? ইঁদুরকে খেয়ে ফেলা। ওকে, এখন যেহেতু ইঁদুর আছে বিড়াল নাই সেখানে, তাহলে কি হবে? এখানে একটা প্রবলেম হবে। ইঁদুরের পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কেননা ইঁদুর গুলো মারা যাচ্ছে না, ইঁদুরকে কেউ শিকার করছে না। ইঁদুর গুলা কি করবে? বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। এটা হলে তো আমাদের আনস্টেবল কন্ডিশন তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো? ইঁদুরকে কন্ট্রোলে আনার জন্য এটাকে আমরা এখানে আমরা মাইনাস কিছু একটা করব, ঠিক আছে? আমি একটু বুঝানোর জন্য মডেলটা, আমরা একটু পরে মডেলে চলে যাব। সেম ভাবে বিড়ালের কথা ভাবি। ধরো একটা বাসায় শুধু বিড়াল আছে, ইঁদুর নাই। বিড়ালের খাওয়ার কিন্তু ইঁদুর। এখানে তুমি এভাবে ভাবো, বিড়ালের খাবার হচ্ছে ইঁদুর। এখন শুধুমাত্র এখানে কি আছে? বিড়াল আছে, ইঁদুর নাই, তাহলে তার খাবার নাই। খাবার না থাকার কারণে বিড়ালের কি হবে? বিড়ালগুলা সবগুলা যাবে, মারা যাবে, তাই না? তাহলে ব্যাপারটা কি হচ্ছে? আমাকে এখানে এক্সট্রা কিছু খাবার দাবার দিতে হবে, নাহলে তো আমার এই বিড়ালগুলা মারা যাচ্ছে। সো খেয়াল করো, এই দুইটার মধ্যে আমরা মোট 4 রকমের জিনিস পাই। কারণ স্বাভাবিক আমরা যখন ছোটবেলায় পড়ে আসছিলাম, ট্রু ট্রুথ টেবিল পড়ে আসছিলাম, TRUTH, ট্রুথ টেবিল পড়ে আসছিলাম। তখন এটা পড়ছিলাম, যখন দুইটা থাকে তখন তার কিন্তু 4টা সম্ভাবনা থাকে। ঠিক আছে? যেমন আমাদের খেয়াল আছে,
এরকম লিখতাম টিটি, এফ এফ লিখতাম, এখানে টিএফ লিখতাম, এখানে টিএফ লিখতাম, এখানে টিএফ লিখতাম। তাহলে কটা সম্ভাবনা? একটা হচ্ছে টিটি, টিএফ, এফটি, এফ এফ, চারটা সম্ভাবনা। আমার এখানে তো দুইজন, ইঁদুর আর বিড়াল, তাই না? তাহলে আমি এখানে র্যাট আর ক্যাট, যদি আমরা দুইটা চিন্তা করি, তাহলে একবার হচ্ছে র্যাট ক্যাট, একবার হচ্ছে ক্যাট র্যাট, আর একবার হচ্ছে যে তোমার এখানে শুধু ক্যাট ক্যাট, আর একটা হচ্ছে র্যাট র্যাট। এই দেখছো, চারটা সম্পর্ক আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে একটা সময় কি হচ্ছে, শুধু যদি এই যে ক্যাট ক্যাট, শুধু যদি ইয়া থাকে, কি থাকে, ক্যাট থাকে, তাহলে একটা প্রবলেম হবে। কি প্রবলেম হবে? ক্যাট শুধু যদি বিড়াল থাকে, তাহলে কি হবে, বিড়ালগুলো মারা যাবে একসময়। হ্যাঁ, আস্তে আস্তে মারা যাবে, ওদের ওদের সংখ্যা হ্রাস হবে, কারণ তাদের খাওয়ার দাওয়ার নাই। আর একটা সময় যদি শুধু র্যাট র্যাট থাকে, ইঁদুর ইঁদুর থাকে, তখন কি হবে, একসময় কি হবে, ইঁদুর গুলা খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তখন তখন আমরা আহ, উম, আহ, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। তখন আমরা কি করবো, একটা সময় এসে তখন আমরা কি করবো, একটা সময় এসে মানে ইঁদুরগুলা কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন অন্যান্য প্রক্রিয়া আমরা এখানে ইউজ করবো। আরেকটা সময় দেখবো যে ইঁদুর আর বিড়াল একই সাথে যদি থাকে বাসায়, তাহলে কি অবস্থা হয়। এইটাকে বলা হচ্ছে আমাদের কম্পিটিশন মডেল। ঠিক আছে, কম্পিটিশন মডেল, কম্পিটিশন মডেল। তাহলে এটাকে যদি আমরা কম্পিটিশন মডেল বলি, এখানে কি হবে, কারণ এখানে ইঁদুরও আছে, বিড়ালও আছে, কি এখানে কি হবে, একটা একটা সাম্য অবস্থা বিরাজ করবে। কারণ বিড়াল আছে, ইঁদুর আছে, ইঁদুর গুলাকে বিড়াল খাবে, তাহলে বিড়ালও বাঁচবে, ইঁদুর গুলো কন্ট্রোলে থাকবে। এই অবস্থাকে আমরা বলবো সাম্যাবস্থা। এবং আমরা মেইনলি কাজ করব এই জিনিসটা নিয়ে কাজ করবো, কারণ এখানে ইঁদুরও 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 সার্ভাইভ করতেছে এবং বিড়ালও সার্ভাইভ করতেছে। সো এই ধরনের মডেল নিয়ে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন লটকা ভলতেরা। এই জন্য উনি যে মডেল দিয়েছেন তার নাম হচ্ছে লটকা ভলতেরা মডেল। আমি একটু মডেলটা নিয়ে এখন আলোচনা করি। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমি একটু মডেলটা দিয়ে আলোচনা করি। ধরো আমাদের এখানে দুইটা প্রজাতি, একটা হচ্ছে N1 প্রজাতি, একটা হচ্ছে N2 প্রজাতি। ধরো N1টা হচ্ছে, আমি একটু এখানে লিখে রাখি, N1টা হচ্ছে শিকার। শিকার মানে কি, ইঁদুর। আর N2টা হচ্ছে শিকারী। শিকারী হচ্ছে কি, বিড়াল। এটা হচ্ছে ইঁদুর, তোমাদের একটু বুঝার জন্য আমি লিখছি, আর এটা হচ্ছে বিড়াল। ঠিক আছে, ওকে। এখন দেখো প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে, ধরো যদি কোনো একটা ক্ষেত্রে যদি N2 অ্যাবসেন্স থাকে, কোন একটা বাসায় N2 অ্যাবসেন্ট মানে কি, কোনো শিকারী নাই, তখন এটার কি অবস্থা হবে, dN/dt, মানে এটা কি হারে বাড়বে, এটা এক্সপোনেনশিয়াল হারে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রবলেম। এরপরে দেখো আরেকটা জায়গায় দেখলাম আমাদের কি নাই, ইঁদুর নাই, তখন কি হবে, বিড়ালের কি অবস্থা হবে, dN2/dt, এটার মান কি হবে, মাইনাস মাইনাস A2N2, এরকম একটা পরিস্থিতির শিকার হবে। তাহলে তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে আমরা এখানে কি করতে রাখেন মিস্ত্রি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, দেখো dN1/dt ইকুয়াল টু A1N1, কারণ তখন হচ্ছে N2টা থাকতেছে না। আর যখন N1টা থাকবে না, তখন কিন্তু আমাদের শিকারিগুলো আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এখন দেখো আমরা একটা কাজ করব, এখন মডেলটা কিভাবে তৈরি হচ্ছে দেখো। মডেলটা তৈরি হওয়ার জন্য আমরা দেখো, এখন আমরা তো কাজ করতে হবে। এখন মডেল কিভাবে ক্রিয়েট করেছেন, আহ লটকা ভলতেরা মডেল। আমি একটু লিখি, লটকা ভলটেরা, ভলটেরা মডেল। এটা সে কিভাবে ক্রিয়েট করেছে আমি একটু বলি। সেটা হচ্ছে গিয়ে মডেল, এটা সে কিভাবে ক্রিয়েট করছে। প্রথমে দেখো dN1/dt, এটার জন্য কি হচ্ছে আমাদের, এটা তো ঠিক আছে, A1N1, এটা তো আগে থেকে আমরা পেয়ে গেছি, তাই না, উপরটা লিখছি। এখন কিন্তু এটা বাড়তেছে, তাহলে এটাকে কি করতে হবে, কমাইতে হবে। তাহলে N1 N2 এর প্রতিযোগ, মানে N1 N2 তো একসাথে হবে, সাথে একটা ধ্রুবক, এই হারে এটাকে আমরা কমাবো। ঠিক আছে, সেম ভাবে dN2/dt, এটার মান তো কমতেছে, A2N2,
এখন এটাকে কিন্তু আমার বাড়াইতে হবে, বাড়ানোর জন্য এখানে প্লাস দিতে হচ্ছে। ব্যাপারটা বুঝছো? একদম সহজ একটা কাজ আমি করে ফেললাম, ঠিক আছে? তাইলে আমার এখানে কিন্তু মানগুলা আহ, সমানে বাড়তেছিল ইঁদুরের সংখ্যা। এই জন্য আমরা কি করছি, এগুলোর মধ্যে কন্ট্রাকশন তৈরি করছি কিভাবে, B1 হারে। আর এদের কন্ট্রাকশন তৈরি করছি কিভাবে, B2 হারে কন্ট্রাকশন করে আমরা এইভাবে করে মডেলটা ক্রিয়েট করছি। এই মডেলকে আমরা বলবো লটকা ভল্টেরা মডেল। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এখানে প্রশ্ন কম এই চ্যাপ্টারে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? ওকে, এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লটকা ভল্টেরা মডেলের সলিউশনটা কিভাবে করে সেটা আমরা একটু দেখবো, দেখি আমরা পারি কিনা। ওকে, এখন আমাদের এটা হচ্ছে আমাদের লটকা ভল্টেরা মডেল। ওকে, এখন দেখেন যদি আমরা কমন নিয়ে আসি তাহলে কি লেখা যায়, এখান থেকে যদি কমন নেই, N1 কমন যায়, এখান থেকে N2 কমন যায়, কমন গেলে কিছু একটা হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা এখানে পরবর্তী কাজে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা দেখেন এখানে আমরা কিছু ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে রাখি। N10, এটাকে আমরা লিখবো N10, তোমরা আবার N10 পড়ো না, হ্যাঁ? আর এটা পড়বো N2, মানে ইনিশিয়াল স্টেজে তখন N2 বানাবে N20। এটা হচ্ছে আমাদের এবং আমাদের কন্ডিশনটা কি কি, আমরা যে সূত্রটা লিখছিলাম, dN1/dt ইকুয়াল টু N1 ইন্টু A1 মাইনাস B1 N2। এটা হচ্ছে একটা। আর dN2 ইকুয়াল টু হচ্ছে dN2/dt ইকুয়াল টু হচ্ছে N2 A2 মাইনাস B2 N1, ঠিক আছে? এটা ছিল আমাদের মডেলটা। এখন দেখো আমরা যদি এটাকে সমীকরণ 1 ধরি, এটাকে যদি সমীকরণ 2 ধরি, এখন দেখেন আমরা এখানে কি লিখতে পারি। আমরা যদি 1 কে 2 দ্বারা ভাগ করে দেই, 1/2, যদি আমরা এখানে 1 কে 2 দ্বারা ভাগ করে দেই আমাদের কি আসে একটু দেখি। আমরা যদি ভাগ করে দেই তাহলে আসছে আমাদের, আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই তোমাদের বোঝার সুবিধার্থে, dN1/dN2 ইকুয়াল টু N1। এখানে দেখো চলক কিন্তু আমার এখানে দুইটা, তাহলে N1 আর একটা কি N2। সো আমাকে N1 এবং N2 কে আলাদা করতে হবে এক্ষুনি। N2 A2 মাইনাস B2 N1। এখন দেখো N1 গুলাকে যদি আমরা এখানে আলাদা করে ফেলি তাহলে কত হচ্ছে, A2 মাইনাস B2 N1 বাই N1 dN1 ইকুয়াল টু A1 মাইনাস B1 N2 ডিভাইডেড বাই N2 ইকুয়াল টু dN2, ঠিক আছে? এখন যদি আমরা এখানে লব বিভাজন করে ফেলি তাহলে কত হয় দেখো, A2/N1 মাইনাস এখানে কত হচ্ছে শুধু B2, শুধু B2 dN1 ইকুয়াল টু মাইনাস B1 dN2। এখন দেখো আমরা চলকগুলো পৃথকীকরণ করে ফেলছি। পৃথকীকরণ করে এখন শুধু আমি সমাকলন করব। এখন যদি আমি এখানে সমাকলন করি, দেখো এখানে হরকে অন্তরীকরণ করে যদি লব পাওয়া যায় তাহলে আমরা লন হর লিখতে পারবো। আমি একটু লিখে দিচ্ছি তোমাকে, দেখো। সুতরাং আমরা কি পাচ্ছি, A2 ln N1 B2 ln N1। এখানে যদি আমরা ব্রেকেট দিয়ে দেই তাহলে কত হচ্ছে, এখানে 0 থেকে t এর জন্য এটা আমরা পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 0 থেকে t এর মধ্যে আমরা সমাকলন করতেছি, হ্যাঁ? এখানে 0 থেকে t লেখো, এখানে 0 থেকে t এর মধ্যে আমি এটাকে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে A1 ln N2 মাইনাস B1 N2, ঠিক আছে? এখানে কিন্তু এটা নাই, লনটা নাই। এই যে নরমাল এখানে শুধু N1 আসছে, হ্যাঁ? তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে এখানে কত আসছে, 0 থেকে t। এখন যদি আমরা মানটা বসাই দেই তাহলে কত আসে, A2 ln N1 মাইনাস ln N0, মানে ওই দুইটাকে আলাদা করে নিয়ে আসছে একদিকে, হ্যাঁ? মানে A2 কমন নিচ্ছে, B2 কমন নিয়ে N1 মাইনাস N1 ইকুয়াল টু A1 কমন নিয়ে ln N2 মাইনাস ln 2 নট, ln N2 মাইনাস ln না শুধু n, ln N2 মাইনাস, আমরা এটা মুছে নেই। ক্যালকুলেশন একবার দেখলে পারবা, সহজ ক্যালকুলেশন, তোমরা একটু রেফারেন্স বই ফলো করবা তাইলেই পারা যাবা। শুধু এখানে ইন্টিগ্রেশন করে, যেহেতু এটা নির্দিষ্ট সময় এখানে মানগুলো বসাচ্ছি, এত মাইনাস B1
n2 মাইনাস b2 n2 নট। ওকে, হয়ে গেল। এখন দেখো ln a মাইনাস ln b সমান কি? ln a বাই b। আর a2 টা উপরে চলে যাবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো এই দুটো উপরে চলে যাচ্ছে, এখানে ln a বাই b, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো ln সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসো n1 বাই n1 নট a2 ln 2 নট n2 নট, এখানে যদি আমরা হোল টু দি পাওয়ার, দুইটাই তো হ্যাঁ ঠিক আছে, এখানে যদি আমরা করি তাহলে এখানে আমাদের কথা আসছে a1 আসছে ইকুয়াল টু b1 n1 প্লাস b1 n2 নট মাইনাস b1 n2 তারপরে মাইনাস b2 n1 নট। এইরকম একটা জিনিস আমাদের এখানে চলে আসবে। ওকে, এরপর দেখো আমরা যদি এখান থেকে একটা কাজ করি, এই লনটাকে ওদিক পাঠাই দিই, আমরা এতদিন শিখে আসছি লনটাকে ওদিক পাঠাই যদি ই হয়ে যাবে, তাহলে এগুলো থেকে যা কি আছে এখানে n1 n1 নট হোল টু দি পাওয়ার a2, আমি একটু কালার চেঞ্জ করে নেই, তাহলে এখানে কত আসছে n2 নট n2 নট হোল টু দি পাওয়ার a1 ইকুয়াল টু দেখো e টু দি পাওয়ার b2 n1 e to the power b1 n2 into e to the power b1 n20 e to the power b2 n10, এইরকম একটা মান আমাদের এখানে চলে আসছে। ওকে, এখন দেখো আমরা এখানে যেটা পেলাম, এই জিনিসটাতে আমরা কি পাচ্ছি? তাহলে তাহলে এখানে একটা কথা আমরা লিখে দেই, তাহলে আমাদের মানটা এটা আসছে। হ্যাঁ, সো সো দেখো আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে যদি আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা মান ধরে নিই, ল্যামদার মানটা একটু ধরে নিচ্ছি, যদি আমরা এখানে একটা ল্যামদার মান ধরে নেই, এটাই হচ্ছে আমার সলিউশনটা মেনলি, কিন্তু এটা কিন্তু আমার সলিউশনটা চলে আসছে। এই যে এই জিনিসটা হচ্ছে আমার এখানে সলিউশনটা। ওকে, এই কিন্তু আমার এখানে সলিউশন। সো আমাদের এখানে প্রথমে আমাকে দেখতে হবে শিকার এবং শিকারী মডেল কিভাবে কাজ করতেছে। প্রথমে আমরা শিকারের জন্য একটা ইকুয়েশন লিখছি, শিকারের জন্য একটা ইকুয়েশন লিখেছি, শিকারীর জন্য একটা ইকুয়েশন লিখেছি, ঠিক আছে? তো এখন এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে মডেল থেকে আমরা কিভাবে এটাকে সলিউশন তৈরি করতেছি। আমরা কিন্তু আগেও করেছিলাম যে মডেল থেকে কিভাবে সলিউশন তৈরি করতে হয়, সেই জিনিসটা কিন্তু আমরা লিখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানে পরবর্তী ইয়াতে চলে যাচ্ছি। দেখো এখানে জাস্ট ভাগ করেছি, একদিকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে ডেফিনিট ইন্টিগ্রেশনের মতো মানগুলো জাস্ট লিখেছি, ঠিক আছে? লেখার পরে এটা সমান ই টু দি পাওয়ার, এখানে কিচ্ছু না। ওকে, এখন আমি একটা লাইন লিখে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে ক্লিয়ার করে নেই। এখন দেখো আমরা এখানে লাস্ট যে জিনিসটা পাচ্ছি, সুতরাং এখানে আমাদের এই মানগুলো কখন কাজ করবে? যখন n1 সমান a2 b2 আর n2 সমান ধরো a1 b1, এই জিনিসটা আসবে। এটা কোত্থেকে আসবে? এখানে আমরা দুইটা মান ধরে নিব। একটা কি ধরে নিব? যে আমাদের সমীকরণ একটাকে যেটা পাইছিলাম, সেখানে আমরা ল্যামদার একটা মান ধরে নিব e টু দি পাওয়ার b1, ঠিক আছে, e টু দি পাওয়ার b1 and 20 and a2 টু দি পাওয়ার এখানে 1 নট, ঠিক আছে, 20 না, এখানে 2 নট, e টু দি পাওয়ার b2 and 1 নট and a1 2 নট, ঠিক আমরা ল্যামদা আকারে ধরে নিব। হ্যাঁ, আচ্ছা, এটা কোত্থেকে আসছে? আমরা যে মানটা এখানে পেয়েছিলাম e টু দি পাওয়ার মাইনাস b2 n1 n1 a2 ইকুয়াল টু, আমরা যদি ল্যামদা এটা ধরে নেই, ওখান থেকে আমরা এই মানটা এখান থেকে ক্রিয়েট করতে পেরেছি। হ্যাঁ, সো আমরা এখানে আজকে যেটা পড়লাম, একটা প্রতিযোগ মডেল বা কম্পিটিশন মডেল কিভাবে কাজ করে এবং সেটা সলিউশনটা কিভাবে বের করে, আমরা সেই জিনিসটা এখানে আমরা দেখার চেষ্টা করেছি, ঠিক আছে? ওকে, এখন আমরা এখান থেকে একটা ছোট একটা অঙ্ক করলেই দেখবা যে অঙ্কগুলো একদম সহজ। এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপারটা, যখন আসবে তখন তোমাকে এটা লিখতে হবে। আর যদি একটা অঙ্ক টাইপের একটা কাজ করি, তখন অঙ্কটা একদম সহজ। এখানে আমি অঙ্কটা একটা দেখাচ্ছি, একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে এটা। তো আচ্ছা, এখন দেখি আমরা এখানে যেটা মুছে দেই, সেভ, ক্লিয়ার করে দেই। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু আমাদের লেকচারে যাই। লেকচারে গেলে দেখবো আমাদের কি আছে। এখানে দেখো, এখানে তাইলে আমরা
মেইনলি আমরা এক নজর এখানে কি কি পড়বো, লটকা ভটকেরা মডেলটা কি, প্রতিযোগ মডেলটা কি, এদের আচরণ গুলা দেখবো এবং গাণিতিক সমস্যাগুলো দেখবো। তাহলে এখানে দেখো, তুমি এখানে প্রথমে এই প্রশ্ন তোমাকে পড়তে হবে যে সীমিত খাদ্যের সরবরাহের জন্য প্রতিযোগিতা হয়, আমার খাদ্য কম, মানুষ বেশি, তখনই প্রতিযোগিতা হয়, তাই না? এই জন্য কিন্তু এই সমীকরণগুলো এভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে দেখো, এখানে দেখো, এই যে এই যে একটা সমীকরণ এভাবে তৈরি হচ্ছে, পরের সমীকরণটা এভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? এই ধরনের মডেলগুলোকে আমরা বলবো প্রতিযোগ মডেল, ঠিক আছে? এখন দেখো এখানে এখানে এপসিলন ওয়ান মাইনাস এত, ঠিক আছে? এই জন্য দেখো এখানে কিন্তু এখানে যে মাইনাস দিয়ে এটা যুক্ত করা হয়েছে, এখানে কিন্তু এখানে আমরা সুন্দর করে লিখে দিয়েছি যে কেমনে কি হচ্ছে। হ্যাঁ, এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা, এখানে কয়টা জিনিস হয়, একটা হচ্ছে শিকার এবং প্রতিযোগিতা কখন হয়। দেখো, মিথস্ক্রিয়া বা প্রতিযোগটা কখন তৈরি হয় আমি একটু বলি। এই যে দেখো এখানে এই মিথস্ক্রিয়া প্রধানত তিন ধরনের হয়। তিন ধরনের কি কি? একটা হচ্ছে শিকার এবং শিকারী যখন উপস্থিত থাকে তখন একটা যুদ্ধ যুদ্ধ ভাব অনুভূত হয়। আর একটা যখন প্রতিযোগিতা কাজ করে, যে আমি ফার্স্ট হবো তুই ফার্স্ট হবি, এরকম একটা ব্যাপার হবে। আর যে পারস্পরিক একটা সম্পর্ক যদি থাকে, এই তিন কারণেই আমাদের এই মডেল গুলার আবির্ভাব হয়েছে। যেমন আমরা আগে যখন সিঙ্গেল স্পিসিস করেছিলাম, সেটা কি ছিল, পপুলেশনের বৃদ্ধি, পপুলেশনের কম, এর উপর ডিপেন্ড করে আমরা এটা তৈরি হয়েছিল। আচ্ছা, এখন আমি যেটা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে লটকা ভল্টেরা। পরীক্ষায় যদি লটকা ভল্টেরা লেখা কোনো প্রশ্ন থাকে, তুমি তখন এটা দেওয়ার চেষ্টা করবে, লটকা ভল্টেরা মডেলটা কি, এটা তোমাকে বলতে হবে। লটকা ভল্টেরা মডেল মানে হচ্ছে, দেখো এই মডেলে বস্তুতন্ত্রে দুটি গোত্রের প্রাণী বিবেচনা করা হয়, যাদের মধ্যে একটি হচ্ছে শিকার, শিকার মানে হচ্ছে প্রে, এবং অন্যটি হচ্ছে শিকারী, শিকারী মানে হচ্ছে প্রেডিটর, বুঝছো? যারা খাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা এখানে N1 কে ধরছি প্রে, N2 কে ধরছি প্রেডিটর। তাহলে আমরা এখানে শিকারের অনুপস্থিতিতে শিকারের সংখ্যা বৃদ্ধি পাবে, এই কথাটা আমি বলছি না, যে এখানে প্লাস হয়েছে। হ্যাঁ, আর শিকারের অনুপস্থিতিতে শিকারীর সংখ্যা হ্রাস পাবে, ঠিক আছে? আর দুইটাই যখন থাকে তখন এই মডেলটার আবির্ভাব ঘটে। তোমাদেরকে অবশ্যই এটা জানতে হবে কিভাবে এটা আবির্ভাব ঘটেছে, এবং এই মডেলটা আমি কিভাবে লিখে তোমাকে একটু শিখিয়েছিলাম। দেখো এখানে কিন্তু প্লাস আসছে। দেখো এখানে, এই যে এখানে কিন্তু যে প্লাস আসছে, যেহেতু প্লাস আসছে সেহেতু তোমার কিন্তু এখানে মানগুলো বাড়তে বাড়তে অসীমের দিকে চলে যাবে। এখন এটাকে কমাইতে হবে। এই কমানোর জন্য দেখো এখানে এই জিনিসটা এখানে ইনভলভ করা হয়েছে। আবার এখানে খালি মাইনাস কমতেই আছে, তখন এটাকে বাড়ানোর জন্য এই কাজটা এখানে করা হয়েছে, ঠিক আছে? আর এখানে দেখো N1 নট সমান, কিন্তু এটাকে ওয়ান নট এভাবে লেখে, N2 নট কে এভাবে লেখা হয় 2 নট। আচ্ছা, এখন দেখো প্রতিযোগিক মডেলটা কিভাবে হয় এটা একটু পড়বা। এখন আমরা এখানে সলিউশনটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, সলিউশনটা কিভাবে হয়েছে। আমরা যে সমীকরণ দুইটা পেয়েছি প্রতিযোগ মডেল থেকে বা লটকা ভল্টেরা মডেল থেকে, সেটি আমরা সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করে এই যে দেখো আমরা এই লাইনটা তখন লিখেছিলাম। হ্যাঁ, এই লাইনটা লেখার পরে আমরা এখানে N1 গুলাকে একদিকে নিয়ে আসছি, N2 গুলাকে আরেকদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখন এখানে আমরা ইন্টিগ্রেশন করব, 0 থেকে T-র মধ্যে আমরা ইন্টিগ্রেশন করছি। দেখো এই যে আমি সুন্দর করে এখানে করে দিয়েছি। তো ইন্টিগ্রেশন গুলো যখন করেছি তখন আমাদের এই মানটা আসছে, তাহলে ln N1/N2 সমান এরকম একটা জিনিস আসছে, ইকুয়াল টু এটা। হুম, এখন দেখো এখানে যদি আমরা কাজ করি, তাহলে আমরা কি করছি, এখানে লনটাকে আমরা ওদিক পাঠাই দিব। যদি ডান সাইডে লনটাকে পাঠাই দেই, তাহলে আমাদের কি আসছে, N1/N1 নট, A2, N2 নট/N2 নট, এটা এরকম একটা ব্যাপার আসছে। এখন যদি আমরা এখানে এই জিনিসটা সমান যদি আমরা ল্যামদা অফ এত ধরে নেই, তাহলে ল্যামদার মানে এটা, ঠিক কিনা? তাহলে এখানে যেখানে N1 হচ্ছে A2/B2 আর N2 হচ্ছে দ্বারা খণ্ডিত হয়েছে। হ্যাঁ, dN1/D2 এত দ্বারা চিহ্ন বিবেচিত ট্রেজেক্টরির আকারে প্রকাশ করে। এবং ভারসাম্য বিন্দু, এটা এখন এটাকে ভারসাম্য বিন্দু বলতেছে। কেন কেন ভারসাম্য বিন্দু বলতেছে? কারণ হচ্ছে যখন আমাদের তিনটা কন্ডিশন কি কি, একটা হচ্ছে ইঁদুর, আমি একটু লিখি, ইঁদুরই লিখি তাহলে তোমার বুঝতেছো, ইঁদুর, বিড়াল। দেখো, ইঁদুর নাই বিড়াল আছে, এটা কিন্তু ভারসাম্য না। আর ইঁদুর আছে বিড়াল নাই, এটা ভারসাম্য না। ইঁদুরও আছে বিড়ালও আছে, এটাকে আমরা বলবো ভারসাম্য বিন্দু। বুঝতে পারছো? এই জন্য আমরা বলতেছি দুইটাই যখন অ্যাক্টিভ থাকবে তখন সেটাকে আমরা বলবো ভারসাম্য বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে, এখান থেকে আমরা কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে পড়ে নিতে হবে। আমি একটু দেখাচ্ছি এখানে কি কি শর্ট কোশ্চেন এখানে আছে। দেখো, এখানে আমরা কিছু শর্ট কোশ্চেন এখানে আলোচনা করেছি তোমাদের জন্য। এই যে, হ্যাঁ দেখো কিছু শর্ট কোশ্চেন আছে, আমি একটু আলোচনা করি।
আর আচ্ছা, সো আমাদের এখানে আমাদের প্রশ্নটা এখানে আমরা পরবর্তী এতে দিতে পারবো। আচ্ছা, এখানে দেখো এই একটা অঙ্ক দেখো, এই দেখো প্রকৃতি আলোচনা করো। এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, 7 পয়েন্ট। এই একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো বলছে কি, শিকার শিকারী বা প্রে প্রিডিটর মডেলের ট্রেজেক্টরির প্রকৃতি আলোচনা করো। ট্রেজেক্টরিটা কেমন? ট্রেজেক্টরি তোমরা অনেকের একটু ধারণা, হয়তো অনেকের একটু কম আছে। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু 1/x-2। এখানে দেখো এক্স হরের ইকুয়াল টু কত? x-2 = 0 না? তাহলে এক্স ইকুয়াল টু কত? 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে কিন্তু এখানে হচ্ছে ইনফিনিটি। তাহলে এখানে যদি তুমি এভাবে ড্র করো জিনিসগুলা, এই যে দেখো এখানে অনেকগুলো তুমি এখানে ড্র করতে পারো। এইগুলোকে বলে আমরা ট্রেজেক্টরিজ। ওকে, এখন দেখো, এই দেখো আমরা শিকার শিকারীর মডেল থেকে আমরা এখানে কি পাচ্ছি? শিকার শিকারীর মধ্যে থেকে এই লাইনটা পাইলাম, দেখো এই যে কমন নিয়ে এটা লিখছে। সেম ভাবে শিকার শিকারী মডেল থেকে আমরা এই লাইনটা পাইলাম, কমন এটা লিখছে। ঠিক আছে, যেখানে এটা সমান এত, এটা সমান এত। ঠিক আছে, এখানে আমরা এটা ধরে নিচ্ছি। ধরে নিই যেখানে এই যে ল্যামদার মান, এটা কিন্তু আমরা সবগুলো এখন একটু একটু করে সমাধান করে ফেলেছিলাম। এখন দেখো এই এই যে জিনিসটা আমি ধরেছিলাম, এটা সমান এটা সমান যদি আমি মিউ ধরি, তাহলে কত হচ্ছে দেখো তো বাবা? যে কোনো একটা নাও, এটা নাও, শুধু এটা। তাহলে এটা সমান মিও পেত। তো দুইটাকে একদিকে নিয়ে আসছি, এটা সমান 0 আসছে। এখন যে সমীকরণটা পাইছি এটাকে আমি একটা ফাংশন আকারে ডিনোট করতেছি। হ্যাঁ, এখন তুমি যেটা পাইছো, সরলরেখাদ্বয় ছেদ বিন্দু দ্বারা 3 নং এর মূল বিন্দু হয় মিউ এর ভিন্ন ভিন্ন মানের জন্য, ধরলাম মিউ ইকুয়াল টু মিউ স্টার হচ্ছে। এর জন্য কিছু বক্ররেখা অঙ্কন করব। এই বক্ররেখাগুলো যখন অঙ্কন করব, তখন আমরা এটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো ট্রেজেক্টরি পেয়ে, যেহেতু এটা নির্দিষ্ট মান না, ভিন্ন ভিন্ন মানের জন্য অনেকগুলা মান আসবে। হ্যাঁ, যেমন যে আমাদের ফার্স্ট পেজে কিন্তু আমরা অনেকগুলো ট্রেজেক্টরি এখানে ড্র করেছিলাম, এভাবে করে ট্রেজেক্টরি ড্র করেছিলাম। এভাবে করে মানে একই গ্রাফটা অনেকগুলা এভাবে করে ড্র করেছি, এগুলো আমরা ট্রেজেক্টরি ড্র করতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, যেমন হচ্ছে গিয়ে এই যে শুধু সলিউশন বের করতে বলে। যদি বলে প্রে পিরিয়ড মডেলটাই লেখো এবং এটা সলিউশন নির্ণয় করো, তাহলে কিন্তু তোমাকে এটা এভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আমরা এখানে আজকে এখানে আর তেমন কিছু, আচ্ছা এই মডেলটা একটু দেখি। এই এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো। আহ এটা একটু দেখি। দ্বি প্রজাতির লটকা ভল্টেরা প্রতিযোগী মডেল বর্ণনা করো ও ব্যাখ্যা করো। এটা যদি বলে, দেখো আমরা কিন্তু এটাকে এটা না লিখে এটাও লিখতে পারতাম, dn1/dt। এটাকে লিখতে পারতাম dn2/dt লিখতে পারতাম। ওকে, এখন দেখো এটাকে আমরা এভাবে লিখেছি, মডেলটাকে লিখেছি, লটকা ভল্টেরা মডেলটাকে লিখেছি। এখন আমাকে কি বলছে? এটা মডেলটি বর্ণনা করতে বলছে এবং এদের ব্যাখ্যা করতে বলবে। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো আমরা এখানে সন্ধি বিন্দু বের করার জন্য প্রথমে এটা সমান 0 লিখছি এবং এটা সমান 0 লিখছি। 0 লেখার অর্থ মানে কি? এটা সমান 0, এটা সমান 0। ঠিক আছে, এখন তুমি যদি এটাকে সলিউশন করো, খেয়াল করো এখানে আমি কি কি পাচ্ছি। এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু তোমাকে দেখাই দিচ্ছি বোর্ডে। দেখো এখানে আমরা কি কি পাচ্ছি। দেখো 4.9 যদি আমরা করি, ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ইঁদুর বিড়ালের ব্যাপারটা তোমরা একটু মনে মনে ভাবলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? dn1/dt সমান a1 মাইনাস b1n1 মাইনাস c1n2, এখানে হচ্ছে একটা n1। সেম ভাবে dn2/dt ইকুয়াল টু a2 মাইনাস b2n2 মাইনাস c2n1 ইন্টু n2। ঠিক আছে, এখন আমরা সন্ধি বিন্দু বের করার জন্য এটা সমান 0 বসাচ্ছি, এটা সমান 0 বসাচ্ছি। এটা সমান যদি আমরা 0 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? এখান থেকে কি পাচ্ছি? n1 সমান একবার 0 পাচ্ছি, আর ওইটা সমান একবার 0 পাচ্ছি। সেম ভাবে n2 সমান একবার 0 পাচ্ছি, ওইটা সমান একবার 0 পাচ্ছি। এখন এই 0 0 পাওয়ার পরে আমরা কি পাচ্ছি দেখো? আমরা কয়েকটা বিন্দু পাচ্ছি, তিনটা বিন্দু পাচ্ছি। দেখো e1 0 0, এর অর্থ হচ্ছে all the species are diminish, all two species are diminish, মানে মারা যাবে। diminish মানে কোনটা থাকবে না, যে n10 n20 একটা মান পেয়েছে। এরপরটা দেখো, যখন আমরা ই টু একটা বিন্দু নিব, সেটা কি আছে দেখো? এখানে শিকার নাই,
শিকারী আছে A2 B2, এটা যদি হয় তাহলে কি হচ্ছে, কোন প্রজাতি নিঃশেষ হয়ে যাবে? দা ফার্স্ট স্পিসিস, আর ডিমিনিশ। এরপরে দেখো আবার যদি E2 এর জন্য করি তখন কিন্তু দেখো এখানে A1 B1 পাবা সেকেন্ড স্পিসিস, তাহলে কি লিখবা? দা সেকেন্ড স্পিসিস আর ডিমিনিশ। সো আমরা এই তিনটা কন্ডিশন পেয়ে যাবো। দিস ইজ দ্য বিহেভিয়ার অফ লটকা ভলটেরা মডেল। ঠিক আছে, আর একটা যেটা পাবো সেটা হচ্ছে দুইটাই যখন অ্যাক্টিভ হবে সেই বিন্দুটার কথা আমি বলছি। চারটা জিনিস পাবো, একটা হচ্ছে এই দুইজনই জিরো, আর একটা হচ্ছে একজন থাকবে একজন থাকবে না, একজন থাকবে একজন থাকবে, আর একটা হচ্ছে কি দেখো লাস্ট যেটা, সেটা হচ্ছে লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে E4। এই বিন্দুটা কেমন হবে দেখো, এই বিন্দুটা হবে, তুমি যদি সলিউশন করো পেয়ে যাবা, সেটা হচ্ছে A1 B2 মাইনাস A2 C1 B1 B2 মাইনাস C1 C2 কমা A2 B1 মাইনাস A1 C2 B1 B2 মাইনাস C1 C2। এই হলো গিয়ে এই অবস্থা, কিন্তু শিকারও কাজ করতেছে, শিকারীও কাজ করতেছে। দিস আর দ্য বিহেভিয়ার অফ লটকা ভলটেরা মডেল। ওকে, এখন যদি আমরা এই জিনিসটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তাহলে কি আসে, এটা লিখে আমরা শেষ করব। এখন যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে কি হবে দেখো, N1/N2, যদি আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, যে প্রাইমের জন্য এটা আসছে A1 0 0 A2, এখানে আসছে N1, এখানে আসছে N2 মাইনাস B1 N1 স্কোয়ার C1 N1 N2 B2 N2 স্কোয়ার প্লাস C2 N1 N2, এই ধরনের ব্যাপারটা আসবে। ঠিক আছে, এরপর আমরা আগামী ক্লাসে এরপর থেকে আলোচনা করব। এরপর থেকে আমরা যে ক্লাসটা আলোচনা করব, এরপর থেকে যে মানে কখন প্রত্যেকটা চারটা বিন্দুর স্টেবিলিটি টেস্ট করব। আমরা যে চারটা বিন্দু পাইছি, একটা পাইছি কি 0 0, একটা পাইলাম কি এটা 0, এটা পাইলাম A2 B2, আরটা পাইলাম কি = A1 B1, এখানে পাইলাম 0, আরটা হচ্ছে ওইটা। চারটা বিন্দুর স্টেবিলিটি টেস্ট করব। কিন্তু আজকে আমরা একটা শুধুমাত্র আলোচনা করলাম শিকারী মডেলটা কি, লটকা ভলটেরা মডেলটা কি, এবং লটকা ভলটেরা মডেলের বিহেভিয়ারটা কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই জিনিস এই চ্যাপ্টারের এখানে এই যে প্রশ্নগুলো আজকে এখানে আমি তোমাদেরকে স্লোলি সামনের দিকে যদি আমি একটু দেখাই, আমরা এখানে যেটা যেটা আজকে আলোচনা করেছি সেটা হচ্ছে এই দিকে একটু দেখাচ্ছি। এই যে এখানে আমরা যেগুলো আলোচনা করেছি আজকে, এখানে আমরা লটকা ভোল্টেরা মডেলের ভূমিকা সম্পর্কে একটু পড়েছি এবং এটা কেন হচ্ছে, যে মিথস্ক্রিয়া বা কম্পিটিশনটা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করেছি এখানে শিকারীর উপস্থিতি, প্রতিযোগিতা, এগুলা 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 কখন হচ্ছে এটা নিয়ে আলোচনা, যে একটা অবস্থা, দুইটা অবস্থা, তিনটা অবস্থা নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা চলে গেছি লটকা ভোল্টেরা মডেলটা কিভাবে বের হইলো, এটা কিন্তু এখন তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবা। এটা প্লাস কেন, এটা মাইনাস কেন, এখানে এটা মাইনাস কেন, এখানে এটা প্লাস কেন, আমি এগুলো সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে হচ্ছে তুমি একটা প্রতিযোগ মডেল বা লটকা ভল্টার মডেল কিভাবে সলিউশন বের করতে হয় কম্পিটিশন মডেলে, সেটা সম্পর্কে আমি এখানে আলোচনা করেছি। এই সলিউশনটা তোমরা অবশ্যই দেখবা, তোমাদের পরীক্ষায় এটা কোনো না কোনোখানে আসবেই প্রশ্নের। হ্যাঁ, এরপরে আমরা এখানে শেষে গিয়ে চলে গিয়েছি, একদম শেষের দিকে আমরা গিয়ে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে এখানে কয়েকটা সলিউশন দেখেছি, এই যে 4.9 করেছি মনে হয়, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। এই যে এখানে আমরা এই অঙ্কটা দেখেছি, সেটা হচ্ছে একটা দ্বি প্রজাতি লটকা ভলটেরা মডেলের প্রতিযোগিতা মডেল বর্ণনা করো এবং ব্যাখ্যা করো, মানে কি কি হইতে পারে, এই যে কি কি হইতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে এরপর থেকে ভাববো, এটার স্টেবিলিটি গুলো আগামী ক্লাসে ভাববো। আচ্ছা, আর হচ্ছে কি আমরা এরপরে এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই প্রবলেমটা আমরা একটু দেখেছি, যে ট্রেজেক্টরি গুলো আলোচনা করো, ট্রেজেক্টরি গুলো কেমন হয়, শিকারীর ট্রেজেক্টরি গুলো কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর হচ্ছে ওকে, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখবা। তো এখানে বেশি প্রশ্ন নাই, তবে আমরা আগামী ক্লাসকে শুধু আমরা এখানে থিওরিটিক্যাল জিনিসগুলো পড়লাম, এই জন্য একটু হয়তো অড লাগতে পারে। আগামী ক্লাস আমরা যখন ম্যাথ করবো, ম্যাথগুলো খুব সহজ, ম্যাথগুলো দেখলে ভালো লাগবে। আর এখানে আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের জন্য দিয়ে দিছি, শর্ট কোশ্চেন গুলো একটু দেখবা। তো আশা করছি তোমরা ক্লাসটা ভালোই
এনজয় করেছো এবং বুঝেছো। তো আমি সবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য, এবং এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদিউল সরকারি কলেজ, গাজীপুর। এই বলে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এর 11তম লেকচার এখানে শেষ করছি। তো আশা করছি তোমরা এগুলো সিরিয়ালি তোমরা দেখতে থাকবা, এবং কোনো প্রবলেম হলে তোমরা তোমাদের রেফারেন্স বই থেকে এটা বোঝার চেষ্টা করবা। আর আমার এই ভিডিও যদি তোমরা প্রিভিয়াসলি পজ করে করে দেখো, তখন তোমরা এটার প্রবলেম গুলো তোমরা সলভ হয়ে যাবে আশা করি, এবং আশা করছি তোমরা এই কোর্সে একটা তোমরা ভালো নাম্বার পেতে পারবা ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সবাইকে আমার লেকচার শোনার জন্য, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লেকচার এখানে শেষ করছি। আমাদের 11তম লেকচার, আবার দেখা হবে 12তম লেকচারে, ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি এর 12তম লেকচার। সবার সাথে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।